লিসন টু পার্ট 2 নাকি? নকশি কান্থা অর্থ হচ্ছে নকশি কাঁথা। সি হচ্ছে এর প্যাসেজটা, নিচে সি নাম্বারে যাও, ওইখানে খেয়াল করো। সি নাম্বার, নাও হ্যাঁ। রিড দ্য টেক্সট টু নো অ্যাবাউট নকশি কাঁথা। আচ্ছা, হ্যাঁ, এইটা তাহলে শুরু করি। নাও রিড দ্য টেক্সট, এখন পাঠটি পড়ো, টু নো অ্যাবাউট নকশি কাঁথা, নকশি কাঁথা সম্পর্কে জানতে। নকশি কাঁথা ইজ এ কাইন্ড অফ এমব্রয়ডার্ড কুইল্ট, নকশি কাঁথা হলো এক ধরনের নকশা করা কাঁথা। এমব্রয়ডার্ড মানে হচ্ছে নকশা করা, কুইল্ট মানে হচ্ছে কাঁথা। তাহলে একসাথে অর্থ করলে দাঁড়াচ্ছে নকশি কাঁথা ইজ এ কাইন্ড অফ এমব্রয়ডার্ড কুইল্ট, নকশি কাঁথা হলো এক ধরনের নকশা করা কাঁথা। দি নেম ওয়াজ টেকেন, প্যাসেজটার দিকে খেয়াল করো, দি নেম ওয়াজ টেকেন, এই নামটি নেওয়া হয়েছিল ফ্রম দি বাংলা ওয়ার্ড নকশা, বাংলা শব্দ নকশা থেকে, হুইচ মিন্স আর্টিস্টিক প্যাটার্ন, যার শব্দের অর্থ হচ্ছে শৈল্পিক কারুকার্য। আর্টিস্টিক অর্থ হচ্ছে শৈল্পিক, প্যাটার্ন অর্থ হচ্ছে কারুকার্য। তাহলে একসাথে অর্থ করলে কি দাঁড়াচ্ছে? দি নেম ওয়াজ টেকেন, হ্যাঁ, এই লাইনটা আগে পড়ে নেই। দি নেম ওয়াজ টেকেন ফ্রম দি বাংলা ওয়ার্ড নকশা হুইচ মিন্স আর্টিস্টিক প্যাটার্ন, এই নামটি বাংলা শব্দ নকশা থেকে নেওয়া হয়েছে, যার অর্থ হচ্ছে শৈল্পিক কারুকার্য। তারপরের লাইনটা হচ্ছে ইট ইজ এ কাইন্ড অফ ট্র্যাডিশনাল ক্রাফট, এটা হলো এক ধরনের ঐতিহ্যবাহী শিল্প। অ্যান্ড ইজ সেইড, এবং বলা হয় যে টু বি ইন্ডিজেনাস, এটার উৎপত্তি হয়েছে টু বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়া, বাংলাদেশ থেকে ভারতের পশ্চিমবঙ্গের মধ্যে যে কোনো স্থানে। দি আর্ট, এই শিল্পটি হ্যাজ বিন প্র্যাকটিসড, অনুশীলন করা হচ্ছে ইন রুরাল বেঙ্গল, গ্রাম বাংলায়, ফর সেঞ্চুরিজ, শতাব্দীর পর শতাব্দী ধরে। তাহলে একসাথে অর্থ করলে কি দাঁড়াচ্ছে? দি আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসড ইন রুরাল বেঙ্গল ফর সেঞ্চুরিজ, এই আর্ট বা এই শিল্পটি গ্রাম বাংলায় শতাব্দীর পর শতাব্দী ব্যাপী আলোচিত হয়ে আসছে বা চর্চিত হয়ে আসছে। তারপরের লাইনটা হচ্ছে দি নেম নকশিকাঁথা, নকশিকাঁথা নামটি বিকেম পপুলার, জনপ্রিয় হয় আফটার দি পোয়েট জসিমউদ্দিনস পোয়েম, কবি জসিমউদ্দিনের কবিতার পরে। নকশিকাঁথার মাঠ ওয়াজ পাবলিশড ইন 1929, 1929 সালে নকশিকাঁথার মাঠ কাব্যটি প্রকাশিত হবার পরে। তারপরের লাইনটা, তাইলে এই লাইনটাকে আমরা আবার একবার ফুল অর্থ করি। দি নেম নকশিকাঁথা বিকেম পপুলার আফটার দি পোয়েট জসিমউদ্দিনস পোয়েম, নকশিকাঁথার মাঠ ওয়াজ পাবলিশড ইন 1929, নকশিকাঁথা নামটি 1929 সালে জসিমউদ্দিনের নকশিকাঁথার মাঠ কাব্যগ্রন্থ প্রকাশিত হওয়ার পর থেকে জনপ্রিয় হয়। তারপরে নিচের প্রায় খেয়াল করো, লাইনটা হচ্ছে কি ট্র্যাডিশনাল কাঁথাস, ঐতিহ্যবাহী কাঁথাগুলো আর মেড ফর ফ্যামিলি ইউজ, পারিবারিক ব্যবহারের জন্য বানানো হয়। তাইলে একসাথে অর্থ করলে কি দাঁড়াচ্ছে? ট্র্যাডিশনাল কাঁথাস আর মেড ফর ফ্যামিলি ইউজ, ঐতিহ্যবাহী কাঁথাগুলো সাধারণত পারিবারিক ব্যবহারের জন্য বানানো হয়। ওল্ড অর নিউ ক্লথ, পুরাতন অথবা নতুন কাপড়, অ্যান্ড থ্রেড, এবং সুতা, আর ইউজড, ব্যবহার করা হয় টু মেক দিস কুইল্টস, এই কাঁথাগুলো তৈরি করতে। তাইলে এখানে ক্লথ অর্থ হচ্ছে কাপড়, থ্রেড অর্থ হচ্ছে সুতা, কুইল্ট অর্থ হচ্ছে কাঁথা। তাইলে একসাথে অর্থ করলে কি দাঁড়াচ্ছে? ওল্ড অর নিউ ক্লথ অ্যান্ড থ্রেড আর ইউজড টু মেক দিস কুইল্ট, পুরাতন অথবা নতুন কাঁথা, পুরাতন অথবা নতুন কাপড় এবং সুতা, এই সমস্ত কাঁথাগুলো তৈরিতে ব্যবহার করা হয়। ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া অ্যান্ড যশোর আর মোস্ট ফেমাস ফর দিস ক্রাফট। একসাথে অর্থ করলে কি দাঁড়াচ্ছে? ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া, যশোর এবং অন্যান্য এলাকাগুলো এই সমস্ত শিল্পের জন্য অনেক বেশি জনপ্রিয়। নাও ইট ইজ প্রডিউসড, এখন এটা তৈরি করা হয় কমার্শিয়ালি, মানে হচ্ছে বাণিজ্যিকভাবে। তাহলে একসাথে অর্থ করলে কি হচ্ছে? নাও ইট ইজ প্রডিউসড কমার্শিয়ালি, এখন এটা বাণিজ্যিকভাবে তৈরি করা হয়। ইউ ক্যান ফাইন্ড দেম, তুমি তাদেরকে খুঁজে পেতে পারো, ইন মেনি এক্সপেন্সিভ হ্যান্ডিক্রাফট শপ, অনেক ব্যয়বহুল হস্তশিল্পের দোকানে, ইন সিটিস, শহরে। এক্সপেন্সিভ মানে হচ্ছে ব্যয়বহুল বা বিলাসবহুল, হ্যান্ডিক্রাফট মানে হচ্ছে হস্তশিল্প। ক্লিয়ার? বুঝতে পারছো এটুকু? তাইলে একসাথে অর্থ করলে কি দাঁড়াচ্ছে? ইউ ক্যান ফাইন্ড দেম ইন মেনি এক্সপেন্সিভ হ্যান্ডিক্রাফট শপস ইন সিটিস, তুমি তাদেরকে শহরে বিভিন্ন বিলাসবহুল হস্তশিল্পের দোকানে খুঁজে পেতে পারো। দি কুইল্টস আর নাও ইন গ্রেট ডিমান্ড, এই কাঁথাগুলোর রয়েছে এখন অনেক চাহিদা, বিকজ, কারণ, অফ দি কালারফুল প্যাটার্নস,
বর্ণিল প্যাটার্ন অ্যান্ড ডিজাইন এবং ডিজাইনগুলোর এমব্রয়ডার্ড অন দেম, যা তাদের উপর আঁকা হয়। তাইলে একসাথে অর্থ করলে কি দাঁড়াচ্ছে? দি কুইল্ট আর নাও ইন গ্রেট ডিমান্ড, এই কাঁথাগুলোর এখন অনেক চাহিদা রয়েছে। বিকজ অফ দি কালারফুল প্যাটার্নস অ্যান্ড ডিজাইনস এমব্রয়ডার্ড অন দেম, যা তাদের উপরে শৈল্পিক কারুকার্যের মাধ্যমে করা হয়। ক্লিয়ার এটুকু? করা হয়। হুম। আচ্ছা, এখন কালকে ওই বাংলাটার